আসসালামু আলাইকুম। নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আর এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই তো আমার শখের বাগান থেকেই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। আমার অনেক বেশি প্রিয়, অনেক বেশি ভালো লাগার জায়গা। তো আমার এই ছোট্ট শখের বাগান থেকেই আপনাদের সাথে শেয়ার করছি। আমি আমার গাছগুলোতে একটু পানি দিতে আসলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর যেহেতু অস্ট্রিয়াতে এখনও ঠান্ডা, খুব বেশি গরম পড়ে নাই, তাই প্রতিদিন পানি দেওয়া হয় না। প্রতিদিন পানি দিলে এতে করে গাছগুলো গোড়াটা পচে যাবে, এই জন্য আমি একদিন পর পর পানি দিচ্ছি। আর এই তো আমি পানি দিয়ে দিয়েছি। তো আমার কাছে মনে হয় শুধু পানি দিলেই আমার তৃপ্তি মিটে না, তো আমি গাছগুলোতে একটু স্প্রে করে দিব। তো স্প্রে করে দিলে এতে করে মনে হয় গাছগুলো একদম সতেজ আর স্বচ্ছ দেখায়। মনে হয় গাছগুলো একদম প্রাণ ফিরে পেল, এমনই আমার কাছে মনে হয়। আর যদিও বা আমার বেলকুনিটা একদমই ছোট, তাই আমি খুব বেশি গাছ লাগাতে পারিনি। যদি বেলকুনিটা আরও বড় হতো তাহলে আরও চেষ্টা করতাম আরও অনেক কিছু গাছ লাগানোর জন্য। আর যেহেতু আমি ফুল পছন্দ করি, যে কোনো গাছ লাগাতেই অনেক বেশি পছন্দ করি, তাই এখানে সামান্য কিছু ফুলের গাছ রেখেছি। তো ভেবেছি সামনে আরও কিছু ফুলের গাছ আনার চেষ্টা করব। তো আমি আমার অনেক ভিডিওর ভিতরেই আমার বেলকুনিটা আপনাদের সাথে শেয়ার করেছি, যেহেতু এটা আমার অনেক বেশি ভালো লাগার জায়গা, আমার অনেক বেশি প্রিয় জায়গা, তাই আপনাদের সাথেও বারবার শেয়ার করি। তো আমার প্রিয় প্রিয় অনেক আপুরা আছে, অনেক সুন্দর সুন্দর ঘরে বাইরে বেলকুনিতে গাছ লাগান, আমার অনেক বেশি ভালো লাগে। তো আশা করছি আমার এই ছোট্ট বেলকুনিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই তো আমি একে একে সব গাছগুলোতেই একটু স্প্রে করে দিচ্ছিলাম। আর এই ফুলগুলো তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর দেখতে। আর এই তো বেলকনি থেকে এরপরে চলে আসলাম আমার রান্নাঘরে। তো আমি একটু চা করে নিব। তো আমি আসলে রেগুলার চা খাওয়া হয় না, তো মাঝে মাঝে একটু খেতে ইচ্ছা করলে একটু বানিয়ে নিই। তো এখানে আমি একটু দুধ চা তৈরি করে নিব। তো এখানে গুঁড়া দুধ আর হচ্ছে চিনি নিয়ে নিয়েছি একটা মগের ভিতরে। আর হচ্ছে আমি চা পাতা জাল করে নিয়েছি, একটা লিকার তৈরি করে নিয়েছি। তো সেটাই একটা ছাঁকনি দিয়ে ঢেলে নিলাম। তারপরেই তো মিক্সড করে নিয়েছি। তো মাশাল্লাহ খেতে অনেকটাই মজা হয়েছিল। আর এই তো চায়ের কালারটাও মাশাল্লাহ অনেক ভালো আসছে। আর এরপর হচ্ছে বাচ্চার বাবা কিছু বাজার করে নিয়ে এসেছিল, তো সেগুলোই একটু শেয়ার করছি আপনাদের সাথে। তো আবারও সেই পুরানো কথা নতুন করিয়ে আমার আপুদের সাথে আবারও একটু শেয়ার করছি। তো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল অপশনে প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর অলরেডি যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আর এই তো কথা বলতে বলতে আমি আমার বাজারগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এখানে সকালে নাস্তার জন্য ব্রেড ছিল, আর হচ্ছে বাচ্চাদের জন্য জুস ছিল, তারপরে হচ্ছে ডিম ছিল, রুটি খাওয়ার জন্য এখানে বাটার ছিল, দুধ ছিল, আর হচ্ছে জেলি ছিল। তো যেহেতু ভিডিওটা কিছুদিন আগেরই করা, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে সকালে নাস্তার জন্যই বিভিন্ন আইটেম ছিল। আর এই তো এখানে 2 ধরনের জেলি ছিল, যেহেতু আমরা জেলি দিয়ে পাউরুটিটা আমাদের খাওয়া হয়। আর এই তো কিছু ফল এনেছিল, সেটাও একটু গুছিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলটা যেহেতু একদমই ছোট, তো প্লিজ আমার ভিডিওটি কেউ স্কিপ করে টেনে টেনে দেখবেন না, সবাই একটু কষ্ট করে ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। আমি আপনাদের কারো ভিডিও একদমই টেনে টেনে বা স্কিপ করে কারো ভিডিও আমি দেখি না, সবার ভিডিওগুলো একদম আমি ফুল ওয়াচ করে দিই। 1 সেকেন্ডের জন্য আমি কারো ভিডিও কেটে দেখি না। আর এই তো ভিডিও রিলেটেড কিছু বলছি। তো এখানে আমি মূলা নিয়েছি, তো মূলাগুলো আমি কুচি করে নিয়েছি, একটু মূলার শাকও সাথে ছিল সেটাও নিয়ে নিয়েছি। তো এইভাবে যদি আপনারা মূলা ভাজি করে খান তাহলে আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে।
অনেকেই আছে মূলার গন্ধটা পছন্দ করেন না, তো এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো আমি মূলাটা খুব ভালোভাবে একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি। আর হচ্ছে এখানে আমি মিক্সড সবজি দিয়ে মূলাটা ভাজি করে নিব। তো এখানে ফ্রাই প্যানে তেল দিয়েছি, আর হচ্ছে একটু গোটা জিরা দিয়ে দিলাম। আর মূলার সঙ্গে একটু অন্য সবজি দিয়ে একসঙ্গে ভেজে নিলে এতে করে মূলার কোনো গন্ধই বোঝা যায় না, খেতে একদমই অন্যরকম লাগে, অন্যরকম টেস্ট লাগে। আর এই তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি, আর হচ্ছে এখানে আলু আর গাজর কুচি করে নিয়েছি। তো এইভাবে আলু আর গাজর দিয়ে আপনারা যদি মূলা দিয়ে ভাজি করে খান তাহলে দেখবেন মূলার কোনো গন্ধই লাগবে না। অনেকেই আছে মূলার গন্ধর জন্য মূলাটা খেতে চান না, তো এইভাবে আপনারা ভাজি করে খেয়ে দেখতে পারেন, অনেক বেশি মজা হয়। তো আমার বড় ছেলেটাও খেতে চায় না মূলা, তো এইভাবে আমি ভেজে দিয়েছিলাম। ও একদমই বুঝতে পারেনি যে এখানে আমি মূলা ব্যবহার করেছি। ও খাওয়ার পরে ওকে জিজ্ঞাসা করেছি, ও বলেছে বুঝতেই পারিনি যে এটার ভিতরে মূলা দেওয়া ছিল। তো এভাবে যদি আপনারা মিক্সড সবজি, অন্যান্য সবজি মিক্সড করে আপনারা যদি মূলাটা ভাজি করেন অনেক বেশি মজা লাগবে খেতে। এটা সাদা ভাত, পরোটা, রুটি যে কোনো কিছুর সঙ্গেই খাওয়া যায়, অনেক ভালো লাগে এইভাবে মূলাটা ভাজি করলে। তো আমি লাস্ট দিকে এখানে একটু ফ্রোজেন করা আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তারপরেই তো একটা এয়ারটাইট কন্টেনারে আমি এখানে নিয়েছি। আর এইভাবে একটু ঢাকনাযুক্ত যে কোনো বাটিতে যদি ভাজিটা নেওয়া হয়, এতে করে খাওয়ার পরে এক্সট্রা যতটুকু অবশিষ্ট থাকে এটা সুন্দরভাবে ঢাকনাটা দিয়ে ফ্রিজে রেখে দেওয়া যায়। আর নর্মাল কোনো বাটিতে নিলে এতে করে এরপরে ঢাকনা দিলে অনেক সময় ঢাকনাটা ফাঁকা থেকে যায়, ফ্রিজে রাখলেও ফ্রিজের একটা গন্ধ হয়ে যায়, পরবর্তীতে যে কোনো খাবারটা খেতে আর ভালো লাগে না। আর এই তো এখানে একটু রুই মাছ ভেজে নিচ্ছি। তো আমি রুই মাছটা দিয়ে একটু করলা রান্না করে নিব। আর এই দেশে আসলে উস্তাটা খুব বেশি পাওয়া যায় না, করলাটাই বেশি পাওয়া যায়। তো অনেক দিনই করলার তরকারি খাওয়া হয় না, তাই একটু আলু দিয়ে করলার ঝোল করে নিব, পাতলা ঝোল। এতে করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে পাতলা ঝোল করে এভাবে করলাটা রান্না করলে। আর এই তো আমি কিন্তু করলার তরকারিতে খুব বেশি ঢাকনা দেই না, আমার কাছে মনে হয় ঢাকনা দিলে করলার তরকারি খুব বেশি তেতো হয়ে যায়। তো আমি খুব ভালোভাবে মশলা কষিয়ে, আলু কষিয়ে খুব ভালোভাবে তারপরে হচ্ছে ঝোলের পানি দেওয়ার পরেই করলাটা দেওয়ার চেষ্টা করি। তো লাস্টে মাছ দিয়ে এরপরেই তো করলার তরকারিটা রান্না করে নিয়েছি। তারপরে এখানে একটু আমি ছোট বেলে মাছ আমি ভুনা করে নিব। ছোট মাছ অনেকভাবে রান্না করা যায়, মাঝে মাঝে আমি হাতে মেখেও বসিয়ে দিই। তো আজকে মনে হলো এভাবেই রান্নাটা করি। তো এখানে আমি পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, আর হচ্ছে খুবই সামান্য পরিমাণে একটু টমেটো কেটে দিয়েছি। তো পরিমাণ মতো একটু রসুনের পেস্ট দিলাম। আর আমি মাছের ভিতরে আদাটা ব্যবহার করি না, আদা পেস্ট সামান্য একটু রসুন দিয়েছি। তারপর হচ্ছে এখানে দিয়েছি আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে খুবই সামান্য পরিমাণ একটু জিরা গুঁড়া দিয়ে দিব। তো একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। আমি অফ ক্যামেরাতে জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম। তো এরপরে আমি এখানে একটু আলু কুচি করে দিয়েছি। আমি চেয়েছিলাম আসলে পেঁয়াজ দিয়ে ভুনাটা করতে, তো বাচ্চার বাবা বলছিল একটু আলু দেওয়ার জন্য, এই জন্য এখানে একটু আলুও দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে আলুটা কষিয়ে তারপর হচ্ছে এই যে বেলে মাছগুলো দিয়ে দিলাম। তো আমি মাছগুলোকে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম। এতে করে রান্নার পরে মাছটা সাদা সাদা দেখায় না, দেখতেও ভালো লাগে। তো একটু হলুদ দিয়ে মেখে রাখলে ভালোই হয়, এটাও একটা টিপস হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। অনেকেই জানেন, আর যারা নতুন রাঁধুনি অনেকেই জানেন না, তাদের জন্যই আসলে বলে দেওয়া। তো আমি কি একটু খুব ভালোভাবে মাছের সঙ্গে মিক্সড করে নিচ্ছি, যেহেতু মাছটা খুবই নরম, এটা খুবই আলতো হাতেই রান্নাটা করতে হয়। তো আমি এখনই একটু নেড়ে চেড়ে দিব, এরপরে আর আমি মাছগুলো নাড়াচাড়া করব না, এতে করে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি খুবই সামান্য পরিমাণ একটু পানি দিয়েছি। আপনারা চাইলে একদম চুলার জালটা লো হিটে করেও রান্নাটা করে নিতে পারেন। আর এইভাবেও ছোটো মাছটা রান্না করে নিলে অনেক বেশি মজা হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফ্রাই প্যানটা উঠিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করে দিচ্ছিলাম, যাতে করে নিচে লেগে না যায়। যেহেতু মাছটা একদম নরম থাকে, তাই আর এখানে চামিচ ব্যবহার করলাম না। আর এই তো রান্নার শেষ দিকে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর হচ্ছে ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই তো এরই মাঝে আমার ছোট মাছের চচ্চড়িটা করা হয়ে গিয়েছে। এটা খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল।
তো আপনারাও চাইলে এইভাবে ট্রাই করতে পারেন। আর যে কোনো সবজি দিয়েও ছোট মাছ এইভাবে মাখা মাখা করে ভুনা করলে অনেক বেশি মজা হয়। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর এখানে আম ডাল রান্না করে নিচ্ছিলাম। তো আমি প্রথমেই মুসুরির ডাল দিয়েই রান্নাটা করছি। তো মুসুরির ডাল আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো আমি লবণ আর হলুদ ব্যবহার করিনি। অনেক সময় এদেশে অনেক ধরনের ডাল থাকে, ডালগুলো সিদ্ধ হতে চায় না। তো আমি লবণ হলুদ ছাড়াই প্রথমে ডালটা সিদ্ধ করে নিয়েছি। তো এরপরে ঘুটনি দিয়ে ঘুটার কিছুক্ষণ আগেই আমি লবণ আর হলুদ দিয়েছিলাম। আর এই তো, আর আমি ডালটা সিদ্ধ করার সময় পেঁয়াজ কুচি দিয়ে দিই, এতে করে পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে মিক্সড হয়ে যায়। তো ডালটা আমি ঘুটে তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়েছি আর আম দিয়েছি। আর হচ্ছে এই তো এখানে আমি ডালে বাগারটা দিয়ে দিব। বাগার বলেন বা ফোড়ন বলেন, যেটাই হোক না কেন। তো এখানে আমি রসুন কুচির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আর গোটা শুকনো মরিচ দিয়েছি আর হচ্ছে সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়েছি। আর একদম লাস্টের দিকে একটু গোটা জিরা দিয়ে দিলাম, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে। তো জানি না আপনাদের কার কাছে কেমন লাগে। তো আমি এভাবেই ফোড়নটা দিয়ে থাকি বাগার। আর এই তো আমি একটু ব্রাউন কালার করে ভেজে তারপরে বাগারটা দিই, এতে করে মনে হয় আমার কাছে ডালটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই গরমে আসলে অনেক আপুরাই দেখছি আমডাল খাচ্ছেন। তো আমিও ভাবলাম একটু আমডাল রান্না করি, যদিও বা আমাদের এখানে অনেক বেশি গরম না, খুবই সামান্য, একদম নর্মালি ওয়েদারটা। আর এই তো 2 দিন আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো বৃষ্টি হলে তো অনেক বেশি ঠান্ডা থাকে। তো আমি আপনাদের সাথে আমার 2 দিনের কিছু রান্না শেয়ার করছি। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা প্লিজ কষ্ট করে আমার ভিডিওটি একটু দেখার চেষ্টা করবেন, ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। আর এই তো এখানে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করব। তো প্রথমেই আমি তেল দিয়ে দিয়েছি। তো তেলের ভিতরে আমি কিছু গোটা গরম মশলা দিয়েছি, তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। তো খুব ভালোভাবে পেঁয়াজটা একটু ভেজে নিব কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। এরপরেই তো হালকা ব্রাউন কালার হয়ে গেলে তারপরে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো বরাবরের মতোই আমি যেভাবে রান্না করে থাকি সেভাবেই রান্নাটা করছি। তো এখানে সামান্য কিছু আমি টমেটো কেটে দিয়েছি। তারপর হচ্ছে এই তো কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি আদা রসুনের পেস্টটা ভেজে তারপরে এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিলাম। তো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন খেতে পছন্দ করেন। তো এরপরে এখানে এই তো সামান্য একটু পানি দিয়েছি। তো এরপরে জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিব। আর ইদানিং আমার চ্যানেলে আমার ভিডিওতে অনেক প্রিয় প্রিয় আপুদের মুখ দেখতে পাচ্ছি না। আমি নিঃস্বার্থভাবে সবার ভিডিওগুলো দেখে আসি। আগে আমি 2 থেকে 3 দিন পর পর ভিডিও আপলোড করতাম, কিন্তু ইদানিং আমার ভিউজের পরিমাণ এতটাই কম যে যার জন্য আমি এখন একদিন পর পর ভিডিও আপলোড করছি। কিন্তু যারা প্রতিদিন ভিডিও আপলোড করছে আমি সব আপুদের ভিডিওগুলো দেখে আসছি। তাদের 2টা 3টা ভিডিও দেখি, বাট তারা আমার চ্যানেলে আসছে না। জানি না আমার প্রিয় প্রিয় আপুরা আমাকে ভুলে গিয়েছেন কিনা। তো আমি ভেবেছি এখন থেকে আমি আমার ভিডিওর কমেন্ট বক্স ধরেই আমি ভিডিও দেখে আসব সবার চ্যানেলে গিয়ে। আমি কমেন্টস ধরে ধরে সবার ভিডিওগুলো দেখব। অনেক বেশি কষ্ট পেয়েছি, যেহেতু তাদের ভিডিওগুলো 2টা 3টা ভিডিও দেখি, বাট তারা আমার ভিডিওগুলো দেখছেন না। তো এতে করে অনেক বেশি খারাপ লাগে। সবাই অনেক কষ্ট করে আমরা এখানে সময় ব্যয় করে ভিডিওগুলো তৈরি করি। আমরা জানি, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি সবাই অনেক বেশি পরিশ্রম করে একটা ভিডিও আপলোড দিতে হয়। তো এর মধ্যে দেখা যায় আমি সবার ভিডিও দেখছি, বাট তারা আমার ভিডিও দেখছে না, এতে করে অনেক বেশি আসলে কষ্ট লাগে। তো আমার কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে কারো মনে আঘাত দিয়ে কথাটা বলতে চাইনি, যেহেতু আমি সবার ভিডিও দেখি বাট আমার ভিডিও দেখে না, তাই অনেক কষ্টের কারণে কথাটা বললাম। তো আর কথা বাড়াবো না, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।